সকলকে সুপ্রভাত। আজকের এই প্রভাতে আরেকটি সংস্কৃত শ্লোক নিয়ে আমরা একটু আলোচনা করব। যে শ্লোক আমরা প্রভাতে শুধু আলোচনা নয়, আমরা স্মরণ ও মনন করব, স্মরণ ও মনন, যার কারণ এটি একটি প্রার্থনা এবং যা আমাদের এই ভারতীয় সংস্কৃতির অঙ্গ। কি আছে এই শ্লোকটি? না, আমরা একবার শোনার চেষ্টা করি। অয়ম নিজো পরো বেতি গণনা লঘুচেতসাম। অয়ম নিজো পরো বেতি গণনা লঘুচেতসাম। উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। আয়াম নিজ পরোবেতি। এই আমি এটা এবং এটা অন্যের, এই ধারা এই রকম ভাব যারা করেন, কারা তারা এরকম গণনা করেন, এরকম চিন্তাভাবনা করেন, যাদের মন অত্যন্ত সংকীর্ণ। আয়াম নিজ, এটা আমার, এটা অন্যের, এই আমি অন্যের ভাব, এটা কিন্তু উদার চরিত্রের মানুষেরা করেন না। আর এই ভারতবর্ষ তাই আজকে আমরা সকলকে নিয়ে একটা যে চলা, শুধু নিজে ভালো থাকবো এমন নয়, এই ভারতবর্ষের যে সংস্কৃতি, যে সনাতন শাশ্বত সংস্কৃতি, যে সনাতন সংস্কৃতি, তার বেঁচে থাকার প্রয়োজন এই জন্যই যে সে শুধু নিজে বাঁচে না, তার পথ, তার পন্থা, তার মত, তার মতি, তার বোধ বুদ্ধি, এই সমস্ত কিছু এত সুন্দর, এত সম্প্রসারিত, এত উদার, যে নিজের মধ্য দিয়ে অপরকেও শেখায়, অপরকেও বাঁচতে সে ভালোবাসে। আর কি না, উদার চরিতা নাম তু বসুধৈব কুটুম্বকম। আসলে ভারতীয় সংস্কৃতি উদার চরিত্রের পরিচয় দেয়। তাই সে শুধু নিজের ভারতবর্ষকে নয়, এই সমস্ত বিশ্বকে কিন্তু সে কুটুম্ব অর্থাৎ আত্মীয়ের মতো দেখে, আত্মীয়ের মতো লালন পালন করে। যার প্রমাণ পেয়েছি আমরা করোনার সময়, যে ভারতবর্ষ ভ্যাকসিন তৈরি করেছে এবং তা শুধু নিজে ভোগ করেনি, সমগ্র জগৎকে সে বিলিয়ে দিয়েছে। আফ্রিকাকেও যেমন দিয়েছে, আমেরিকার মতো শক্তিধর দেশকেও দিয়েছে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাই ভারতবর্ষের এই সংস্কৃতি, যা সনাতন শাশ্বত সংস্কৃতি, তার কিন্তু বেঁচে থাকার প্রয়োজন আছে। তার উদারতার মধ্য দিয়েই কিন্তু জগৎ বর্ধিত হবে, জগৎ সম্বর্ধিত হবে। সকলকে আবারও সুপ্রভাত, অনেক অনেক নমস্কার।